আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব সেটি হচ্ছে যে বাংলাদেশের যতগুলি ব্যাংক আছে, ব্যাংকের অধীনে যে ইলেকট্রিক লেনদেন আছে এবং এটিএম বুথ আছে, এগুলি যেন যথাযথভাবে ঈদ উল ফিতর উপলক্ষে সার্ভিস পর্যাপ্ত থাকে, সেজন্য বিভিন্ন ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সার্কুলার জারি করেছেন। তো সেই সার্কুলারটি গত 28 তারিখে প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংক। এটি অতীব একটি জরুরি একটি সার্কুলার, যেটি গ্রাহকের জন্য অনেক উপকারে আসবে এবং ব্যাংক কর্তৃপক্ষের ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে বা সচেতনমূলক একটি সার্কুলার। তো আমরা এই সার্কুলারটি এখন দেখব, জানব এবং শুনব। তো তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। ভিডিওর নিচে যে লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। আশা করি আমি উত্তর দেব। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মূল আলোচনায়। দেখেন, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা। পিএসডি সার্কুলার লেটার নাম্বার এত, 28 এপ্রিল 2022 তারিখ। দেখেন, সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ঈদ উল ফিতর উপলক্ষে বা উৎসবকালীন সময়ে অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ এটিএম মেশিন, সিআরএম মেশিন, পয়েন্ট অফ সেল অর্থাৎ পজ মেশিন, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই পেমেন্ট গেটওয়ে অ্যান্ড মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিতকরণ প্রসঙ্গে। এটি হচ্ছে মূল বিষয়, যে এটিএম মেশিন, পজ মেশিন, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস, এগুলোর মাধ্যমে যে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিতকরণ প্রসঙ্গে, অর্থাৎ এইগুলো সচল রাখতে হবে, নিরবিচ্ছিন্নভাবে যেন লেনদেন করতে পারে, এটাই বলা হয়েছে মূলত। তো আমরা এখন নিচের অংশগুলি পড়ছি পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে, অর্থাৎ যে মেশিনগুলোর নাম বললাম বা যে বিষয়গুলি আমরা বললাম সেগুলি। 1 নম্বরে অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ এটিএম মেশিনের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কি কি দায়িত্ব পালন করবেন এবং কিভাবে এই এটিএম মেশিন রক্ষণাবেক্ষণ করবেন, এটি সম্পর্কে 1 নম্বরে দেওয়া আছে। যে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। খ নম্বরে এটিএমে যে কোনো প্রকার কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে নিরসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ নম্বর হচ্ছে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। ঘ নম্বরে অন আস এবং অফ আস উভয় ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের পরিমাণ সমান রাখা। ঙ নম্বরে এটিএম বুথে পাহারাদারদের সার্বক্ষণিক সতর্ক অবস্থান সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। 2 নম্বরে হচ্ছে পয়েন্ট অফ সেল অর্থাৎ পজ মেশিনের ক্ষেত্রে কি হবে। ক নম্বরে সার্বক্ষণিক পজ সেবা নিশ্চিত করতে হবে। খ নম্বরে জাল জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। 3 নম্বরে ইন্টারনেট ব্যাংকিং বা ইব্যাংকিং এবং অনলাইন ই পেমেন্ট গেটওয়ে এর ক্ষেত্রে। ক নম্বরে হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত লেনদেন ও অনলাইন ই পেমেন্ট গেটওয়েতে কার্ড ভিত্তিক যে কার্ড নট প্রেজেন্ট। খ নম্বরে 85 রেসপন্স কোড সম্বলিত লেনদেনের সেটেলমেন্ট রিপোর্ট পাওয়ার পর রিসিভিং ব্যাংক কর্তৃক নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে বেনিফিশিয়ারি গ্রাহকের হিসাবে ফান্ড ক্রেডিট করা। 4 নম্বরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এমএফএস এর ক্ষেত্রে। ক নম্বরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী সকল ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানি সমূহ কর্তৃক নিরবিচ্ছিন্ন লেনদেন এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে। 5 নম্বরে বিবিধ বা অন্যান্য। ক নম্বরে হচ্ছে ঈদের ছুটিকালীন সময়ে ব্যাংকসমূহ কর্তৃক উপযুক্ত সেবার আওতার সিস্টেম সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ ঝুঁকি মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। খ নম্বরে উপরে উল্লিখিত সেবার আওতায় যে কোনো অঙ্কের লেনদেনের তথ্য SMS এর অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে অবহিত করতে হবে। গ নম্বরে ইলেকট্রিক পদ্ধতিতে সকল ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে
গ্রাহকগণের সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা ব্যবস্থা করা, অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে। ঘ নম্বরে এই সকল লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হন তার ব্যবস্থা গ্রহণ করা এবং তাৎক্ষণিক হেল্পলাইন সহায়তা প্রদান করা। ও নম্বরে এই বিভাগ হতে ইতোপূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্রের নির্দেশনাবলী যথাযথভাবে পরিপালন করা। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। তো আমরা এটি মূলত জানতে পারলাম বাংলাদেশ ব্যাংক যে এই সার্কুলার জারি করেছে জনগণকে সতর্ক, মানে জনগণ বলতে যে গ্রাহককে সতর্ক করতে হবে এবং ব্যাংক কর্তৃপক্ষ যেন এই যে বিষয়গুলি আমরা জানলাম যে নিরাপত্তার বিষয় এবং এই মেশিনগুলো চালু রাখার বিষয় এবং গ্রাহক যেন এক কথায় হয়রানি না হয় সেই বিষয়ে শক্তভাবে বলেছেন যে হেল্পলাইনগুলি এই ঈদের সময় চালু রাখার জন্য, কারণ অনেক সমস্যা সৃষ্টি হবে অটোমেটেড টেলার মেশিনের ক্ষেত্রে, এটিএম, তারপরে আই ব্যাংকিং, অনলাইন যে সিস্টেমগুলি আছে এগুলো সমস্যা হতেই পারে। এই জন্য বাংলাদেশ ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেছেন। তো আমরা বিষয়টি জানলাম, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।